পরিচিত ফ্যামিলি ফ্রেন্ড একজন বড় ভাই, সে ইউএসএতে থাকে। তো সে আমাকে জিজ্ঞাসা করলো, আমি রিক্সা পেন দিয়ে কিছু গহনা বাক্স করি। তো আমাকে জিজ্ঞাসা করলো, তুমি কি এখানে আমার বউয়ের জন্য, আমি আসলে কোনো সময় বউকে আসলে বলতে পারি না যে আমি তোমাকে ভালোবাসি, তো এরকম কিছু কি তুমি আমার জন্য লিখে দিতে পারবা, যেটা হয়তো মানে সে একটু শেকেলের একটু সিনিয়র ভাই, কিন্তু এই বিষয়টা আসলে আমার খুব টাচি, ইমোশনাল আর খুব সুইট লেগেছে যে তার বউয়ের জন্য আমাকে অর্ডার দিয়েছে রিক্সা পেইন্টের মাঝখানে যে রিক্সা পেইন্টাররা যেভাবে লিখে ওই ফন্ট দিয়ে লিখে দেওয়া হয়েছে, বউ তোমাকে ভালোবাসি। সো ইট ওয়াজ আ ভেরি সুইট থিং। আমার কাছে মনে হয়েছে এটা আমার একটা বড় অর্জন যে তার ওয়াইফকে এত সুইট একটা মেসেজ আমার দ্বারা দিতে পেরেছে। আমি রাইসা মানিজা আক্তার, আমার উদ্যোগের নাম আর্টজেনিক্স। আমি মূলত হস্তশিল্প নিয়ে কাজ করছি। রিক্সা পেইন্ট আমার সিগনেচার আইটেম। আমার যে আর্টিস্টরা কাজ করে তারা মূলত অরিজিনাল রিক্সা আর্টিস্ট যারা, তাদের জন্য আসলে কর্মসংস্থানের চেষ্টা করছে। আমি গৃহসজ্জার পণ্য এবং গহনা নিয়েই মেনলি কাজ করছি। তার পাশাপাশি দেখা যায় যে হাতে আঁকা শাড়ি নিয়েও কাজ করি, ড্রেস নিয়েও কাজ করি, কিন্তু রিক্সা পেইন্টটা হলো কি আমার সিগনেচার আইটেম। আমাদের দেশে এই শিল্পটা আসলে হারিয়ে যাচ্ছে, কারণ রিক্সার পিছনে যে আর্টিস্টরা ছবি আঁকতো তারা আসলে কোনো প্রাতিষ্ঠানিক শিল্পী না। তারা দেখা গিয়েছে যুগের পর যুগ তাদের বিভিন্ন চাচা মামা তাদের কাছ থেকে এই শিল্পটা আয়ত্ত করেছে। তাই আসলে আমি দেখা যায় যে হারিকেনটা আমার সিগনেচার আইটেম, কেতলি, তারপরে চায়ের কাপ, পিরিচ, মাগ, এগুলোর উপর আমি পেন্টিংয়ের কাজ করছি। এবং তার পাশাপাশি আসলে অনেক রকমের আইটেম আমার যখন মনে হচ্ছে যে আমার কাস্টমাররা চাচ্ছে, ইনকোয়ারি করছে, তখন আমি চেষ্টা করি ওই পণ্যগুলোর উপরেও এই আর্টটাকে নিয়ে আসতে। আর বর্তমানে আমি জয়িতা ক্রাফট জোনের একজন মেম্বার। সেখানে ধানমন্ডির রাপা প্লাজা জয়িতা ক্রাফট জোনে আমার আর্টজেনিক্সের প্রোডাক্ট পাওয়া যাচ্ছে এবং তার পাশাপাশি গোদেশি বনানী আউটলেটেও পাওয়া যাচ্ছে। তো অনলাইন পেজের পাশাপাশি আসলে আমার মূলত অফলাইন সেলটাকে আমি গুরুত্ব দিচ্ছি এবং আরও কিছু আমার ক্লায়েন্ট আছে যারা দেশের বাইরে থেকেও খুব ভালোবেসে আমার থেকে প্রোডাক্ট নিয়ে যায় এবং আমি কিছু কিছু জায়গায় হোলসেলেও প্রোডাক্ট দিচ্ছি। তো আমার কাছে মনে হয়েছে আমি ক্ষুদ্র হলেও আমি কিছু সংখ্যক সুবিধা বঞ্চিত আর্টিস্ট তাদেরকে আসলে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছি। আর আমি নিজে একজন ট্রেনার, আমি হস্তশিল্প নিয়ে কাজ করছি এবং আমি ট্রেনিং দেই। দেখা যায় আমি কিছু সুবিধা বঞ্চিত টিনেজ মেয়েদেরকে আমি ট্রেনিং দেই, কারণ ওরা যখন 15+ হয়ে যায়, 16+ হয়ে যায়, ওরা কোনো হয়তো এনজিওতে আছে, তো তাদের কিন্তু 18 বছরের পরে সেই এনজিওগুলো তাদেরকে রাখে না। তার মানে কি তাদের 18 বছরের পরে তাদের কর্মসংস্থানে যুক্ত হতে হবে। তাই আমি চেষ্টা করি যে এই 15+ যারা, তারা উইকেন্ডে এসে 2 ঘন্টা আমার সাথে কাজ করে। আমি অনেক সময় দেখা যায় বিভিন্ন এনজিওর সাথে ভলেন্টিয়ার হিসাবেও আমি কাজ করি, কারণ আমি চাই যে সুবিধা বঞ্চিত যারা তাদের জন্য একটু হলেও কিছু করতে। আর এই শিল্পটা রিক্সা পেইন্ট, তারপরে হাতে তৈরি গহনা, রেজিনের কাজ, তারপরে ক্রাফটের কাজ, ক্লে দিয়ে বিভিন্ন শোপিসের কাজ করা যায়। এই যে হাতে তৈরি যে শিল্পটা, এই শিল্পটার মূল্যটা কিন্তু আসলে সবাই ঠিক মতন হয়তো আমরা পাই না। সেই কারণে এই সেক্টরের উদ্যোক্তা হোক, কর্মী হোক, হয়তো একটু ডিমোটিভেটেড হয়ে যায়। তাই আমি আসলে চেষ্টা করছি যে হস্তশিল্পর যেই ভালোবাসাটা বা ভালো লাগাটা, আর বিশেষ করে দেশের বাহিরের ক্লায়েন্টরা আসলে এটাকে খুব মূল্য দিতে পারে। আর আমারও আসলে টার্গেট দেশের মাটিতে তো আমাদের প্রোডাক্ট আছেই, এবং দেশের বাহিরে আমি আরও বেশি করে আসলে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছি এবং আমার সাথে সাথে আরও যাতে অনেকের কর্মসংস্থান হয়, আমি সেই চেষ্টাই করছি।